10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের আলোকে সারা দেশের 12 লক্ষাধিক কৃষক এই সিদ্ধান্তের আওতায় আসবে। 12 লক্ষাধিক কৃষক এই সুবিধা পাবে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুব করা হবে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। আজ আমরা রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকের সাথে কথা বলেছি। কৃষকেরা জানিয়েছেন এই কৃষি ঋণ নেয়ার ক্ষেত্রে অনেক জটিলতা তাদের পোহাতে হয়। যদি কৃষি ঋণ নেয়ার ক্ষেত্রে কিছুটা সহজ করা যায়, পদ্ধতিটা কিছুটা সহজ করা যায়, তারা আরও সন্তুষ্ট হবেন। এবং যেহেতু সরকার 10,000 টাকা করে সুদসহ মৌকুব করার সিদ্ধান্ত নিয়েছে, এতেও তারা কিন্তু এই সরকারের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই অঞ্চলের কৃষকেরা বলেছেন এর আগে 1996 সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একবার 5,000 টাকা করে ঋণ মৌকুব করা হয়েছিল। এই বছর আবার ক্ষমতায় এসে বিএনপি সরকার আর 10,000 টাকা করে যে কৃষি ঋণ সেগুলোকে মৌকুব করার সিদ্ধান্ত নিয়েছে। এতে কৃষকেরা কৃষিপণ্য উৎপাদন করতে আরও আগ্রহী হবে। তারা আরও বেশি করে কৃষিপণ্য উৎপাদন করতে পারবেন এবং বাজারে কৃষিপণ্যের সহজ যে উৎপাদন সহজলভ্যতা সেটি কিন্তু তারা যোগান দিতে পারবেন। এটা স্বাভাবিক। সরকার যদি আমাদের এই ঋণ মৌকুব করে তাহলে আমরা আমাদের ফসল ফলানোর প্রতি একটু আগ্রহ বেশি থাকবে এবং উৎপাদনও বেশি করতে পারবো আমরা এই ঋণ মৌকুবের যদি থাকে। আমরা খুশি, তো এই সরকারের প্রতি খুশি। ব্যাংক মৌকুব করছে, মানে দিনামুক্ত করছে, আমরা এই সরকারের প্রতি খুব খুশি। এটাই আর কি। আগেরবারও সে মাফ করছে, খুশি। এখনও আমি না নি, আমার 10 ভাই নিছে, সে 10 ভাইরা তো খুশি, আমি তার সাথে সাথে আমিও খুশি। সরকার যাক, এই নতুন সরকার এসে যাক 10,000 টাকা সুদ দিয়ে আসলে মকুব করে দিয়েছে। সরকার যদি এইভাবে আমাদের সুযোগ সুবিধা দেয়, যাতে আমরা পাই, আমরা কৃষকদের বাঁচবো, এই ধরনের এইভাবে দিলে ফলে আমরা উপকার পাবো, হয়তো আগ্রহ থাকবে আমাদের যে কৃষিকাজ করার জন্য আমাদের এইসবই। আমি তো এটা দেওয়াতে আমরা অবশ্যই খুশি এবং দেশের সারা সব কৃষকই অন্তত খুশি হবে। সাথে এনজিওর লোনগুলি যদি পরিশোধ করতে, এরকম 10,000 টাকার একটা লোন যদি পরিশোধ করতে, তাহলে আমরা আরও বেশি খুশি হতাম। কারণ কৃষকদের ওই লোন নিতে, কৃষি ব্যাংকেতে নিতে একটু কষ্ট হয়, এনজিওর লোনগুলি নিতে অনেক সহজ হয়। সেই ক্ষেত্রে যদি এনজিওর লোনগুলিতে একটু সুবিধা দিত সরকার, তাহলে আমরা অবশ্যই সবাই খুশি থাকতাম। আমরা অনেক টাকা পয়সা খরচ করছি, আমরা চাই আমাদের সরকার আমাদের বাঁচানি। আমার একটাই দাবি তার কাছে। মালিতে ধরেন আমাদের অনেকটা সাশ্রয় হয় বা একটু লাভজনক হতে পারি। আমরা ধরেন